বলছি। আরে ফেলুদা মিথ্যে কথা কেন বলছো? তুমি কিছু খেতে পাও না, এই কারণে তোমার এই অবস্থা। আরে সিনচান আর আমার ব্লগটা খারাপ করিস না, সবাই দেখছো তো। কি বলে? ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে কথা বলছি, বাই বাই। হ্যাঁ শেয়ার গাইস, সকালবেলায় ব্লগটা পোস্ট করলাম, অনেক হাঁপিয়ে গেছি। সিনচান একটু জল খাও ভাই। আরে এখন আমি টিভি দেখাই ব্যস্ত আছি, নিজেকে নিয়ে এসো। ঠিক আছে আমিই যাচ্ছি। আর তাছাড়াও গাইস, এখন যে আমার শরীরের অবস্থা, এই অবস্থায় তো আমি সিনচানের কাছেও মার খেয়ে যাব। এর থেকে ভালো হবে ভাই সাহেব ওদের কথাই শুনি। তো এখন একটা কাজ করি গাইস, গিয়ে এই ঠান্ডা ঠান্ডা ড্রেনের জলে মুখ ধুয়ে ফেলি আর একটু ফ্রেশ হয়ে যাই। আরে আন্টি কেমন আছো? গুড মর্নিং। আরে গুড মর্নিং বাছা, আমি ভালো আছি। আর তাছাড়াও তুমি কখন যাবে? কোথায়? আরে কোথায় আবার? ভিক্ষে করতে। আরে আন্টি আমি তোমাকে কতবার বলেছি, ওটাকে ভিক্ষে করা বলে না, ওটাও একটা কাজ। আর কাজ তো কাজই হয়, কোনো কাজ ছোট হয় না। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কলোনি, যেখানে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। এখন যাই হোক গাইস, তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে নেই, আমাদেরকে কাজে যেতে হবে, অর্থাৎ ভিক্ষে করতে যেতে হবে। কিন্তু গাইস এখানকার জলটা কি ঠান্ডা। এখন টাইম ওয়েস্ট না করে একটা কাজ করি গাইস, তাড়াতাড়ি চ্যানটা করে নেই। সিনচান চপ, তোমরা চলে এসো, অনেক মজা হবে। আর তাছাড়াও গাইস, সকালবেলায় চ্যান করার মজাই আলাদা। তোমাদের মধ্যে কে কে সকালবেলায় চান করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো ফাইনালি আমার চান কমপ্লিট। এখন গিয়ে দেখি সিনচান আর চপ কি করছে। আবে ইয়ার, এরা তো এখনো টিভি দেখছে। সিনচান চপ তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, আমাদেরকে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে ফেলুদা, যেমনটা তুমি বলবে। কিন্তু ফেলুদা এখন আমরা কোথায় যাচ্ছি? আরে কোথায় আবার, ভিক্ষে করতে যাচ্ছি। আরে আজকে যাওয়াটা কি জরুরি ছিল? চপ ভাই জরুরি তো অবশ্যই। একবার আমার শরীরের দিকে তাকা ভাই সাহেব, সামনে বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় আসবে। তখন জানি না ভাই সাহেব এই বডি নিয়ে আমি হাওয়ায় কোথায় উড়ে চলে যাব। সেই জন্য ভাই সাহেব আমাকে কিছু খেতে হবে, না হলে ভাই সাহেব কোথায় উড়ে যাবো তার ঠিক ঠিকানা নেই। আরে হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক বলেছো। আর গাইস ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এসেছি, যেখানে আজকে আমরা ভিক্ষা করব। আর ভাই সাহেব এখানে তো অনেক লোক আছে। গাইস মনে হচ্ছে আজকে আমাদের ভালোই ভিক্ষা হবে। আরে ফেলুদা এখানে কেন দাঁড়িয়ে পড়লে? কারণ সিনচান আজকে আমরা এখানে ভিক্ষে করব। এখন একটা কাজ কর সিনচান, তুই লেফটে যা আর চপ সোজা যা, আর আমি রাইটে যাচ্ছি। আরে কেন? একসাথে বিক্রি করলে কি অসুবিধা? এখন যদি আমরা তিনজনে একসাথে ভিক্ষা করি তাহলে সবাই আমাদেরকে একবারই টাকা দেবে, কিন্তু যদি আমরা আলাদা আলাদা ভাবে ভিক্ষা করি তাহলে আমাদের প্রত্যেকবার ভিক্ষে দেবে। আরে বা ফেলুদা, এই না হলে ভিখারিদের মতো কথা। আরে ভিখারিদের মতো কি, আমরাও তো ভিখারি। আরে হ্যাঁ চপ, তুমি এটাও ঠিক বলেছো। তো ঠিক আছে চলো এখন সবাই বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আর আমিও যাচ্ছি। সিনচানে চলে গেল, চপও চলে গেল, এখন আমিও যাই। গাইস আর আজকে পুরো ট্রাই করতে হবে, আজকে একটা লোককেও বাদ দিলে হবে না। আজকে আমি সবার কাছ থেকে 10 টাকা করে নেব, আর ভাই সাহেব সেই টাকা দিয়ে আমি বড়লোক হয়ে যাব। আরে এই তো একটা দাদা, দাদা 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 10 টাকা দাও না দাদা, দাদা দাদা উপরওয়ালার নাম 10 টাকা দাও না। ওয়ে 10 টাকা নিয়ে তুই কি করবি বল আমাকে? বিড়ি কিনে খাবো। ওই কি বললি? যা এখান থেকে, আমার সঙ্গে চ্যাংরামো হচ্ছে। যা এখান থেকে, না হলে তোর মুখ ফাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। গাইস এসব কি ভুলভাল কথা বলছি আমি, এখন আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। দাদা আমার কিছু টাকার প্রয়োজন, দাও না প্লিজ। ওই আমার কাছে কোনো টাকা পাকা নেই, যা এখান থেকে। দাদা প্লিজ